আজকের ক্লাসে আমরা শিখব কিছু ডেইলি ইউজ শর্ট সেন্টেন্সেস। এই সেন্টেন্সেসগুলো তোমরা তোমাদের বাড়িতে এবং তোমাদের কাজের জায়গায় উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারবে। চলো দেখা যাক আজকের ক্লাসের সেন্টেন্সগুলো আমরা কিভাবে ট্রান্সলেট করছি, এবং এটা দেখার জন্য তোমাদের কিন্তু ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলো দেখা যাক, লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। ফার্স্ট ওয়ান ইজ, তুমি সবসময় ঠিক। আমরা ইংলিশে এই কথাটাকে কিভাবে বলতে পারি? তো এটাকে ট্রান্সলেট করবো এইভাবে, দেখে নাও। আমরা এখানে বলতে পারি ইউ আর অলওয়েজ রাইট। এখানে অলওয়েজ কথাটা কেন আনলাম? কারণ দেখো আমি এখানে কি বলেছি, সব সময়। সব সময়ের জন্য আমরা কি ব্যবহার করি? অলওয়েজ। তো অলওয়েজ রাইট, তুমি সব সময়ের জন্য ঠিক, বা তুমি সব সময় ঠিক কথা বলো। এইভাবে কিন্তু আমরা এটা ট্রান্সলেট করলাম, ইউ আর অলওয়েজ রাইট। ওকে, নেক্সট ওয়ান ইজ, সে রাস্তায় আছে। সে রাস্তায় আছে, আমরা কাউকে বলছি যে সে রাস্তায় আছে, কথাটাকে ইংলিশে কি রকম ভাবে বলতে পারি? এখানে আমরা বলতে পারি হি ইজ অন দ্য ওয়ে। ওয়ে কথার অর্থ হলো রাস্তা। এখানে কিভাবে বলছি? হি ইজ অন দ্য ওয়ে। অন দ্য ওয়ে অর্থাৎ রাস্তায় আছে। ওকে, নেক্সট ওয়ান, সেরকম কিছু না। দেখো সেরকম কিছু না, আমরা কিন্তু কথায় কথায় এগুলো বলি যে না এটা সেরকম কিছুই না। এখানে ইংলিশে কিভাবে বলতে পারি? এটা আমরা বলতে পারি নাথিং লাইক দ্যাট। নাথিং লাইক দ্যাট অর্থাৎ সেরকম কোনো ব্যাপার না, বা সেরকম কিছুই না। নাথিং লাইক দ্যাট। পরের সেন্টেন্সটা দেখো, কেউ তোমাকে ডাকছে। আমার মনে হলো যে কেউ তোমাকে ডাকছে। তো এই যে কেউ তোমাকে ডাকছে, এটাকে ইংলিশে কিভাবে বলতে পারি? এখানে আমরা বলতে পারি সামওয়ান ইজ কলিং ইউ। সামওয়ান ইজ কলিং ইউ। ওকে, তো কি লিখছি দেখো, সামওয়ান ইজ কলিং। আচ্ছা, কলের সঙ্গে আমরা আইএনজি যোগ করলাম কেন? কারণ এখানে আমি বলছি কেউ তোমাকে ডাকছে, তো এখন ডাকছে, তাই আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে গেলাম আইএনজি যোগ করে। ওকে, তো বোঝা গেল সামওয়ান ইজ কলিং ইউ অর্থাৎ কি? কেউ তোমাকে ডাকছে। ওকে, নেক্সট ওয়ান, আমাকে সব কিছু বলো। তুমি বলছো যে আমাকে সব কিছু বলো, তাহলে আমরা এখানে ইংলিশে কিভাবে বলতে পারি? এখানে আমরা ইংলিশে বলতে পারি টেল মি এভরিথিং। টেল মি এভরিথিং। এখানে এভরিথিং এর অর্থ কি বলো তো? এখানে এভরিথিং এর অর্থ হলো সব কিছু। তো টেল মি এভরিথিং। এভরিথিং অর্থাৎ সব কিছু। আর টেল মানে তো বলা, আমরা জানি। তো টেল মি মানে আমাকে বলো সব কিছু। সব কিছু আমাকে বলো। ওকে, নেক্সট ওয়ান, বাইরে খেলো না। আমরা এই কথাগুলো কাদের বলি? ছোট ছোট বাচ্চাদের সাথে এগুলো বলি। তো এই কথাটা যখন বাংলায় বলবো, তখন সেটা তারা বাংলাতেই অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু যদি আমরা এটাকে ইংলিশে বলি, তাহলে কিন্তু তারাও এটাকে ইংলিশে আস্তে আস্তে বুঝতে চেষ্টা করবে, এবং তারাও ইংলিশে কথা বলার জন্য একটু হলেও চেষ্টা করবে। তো এখানে আমরা ইংলিশে কি বলতে পারি? বাইরে খেলো না, ডোন্ট প্লে আউটসাইড। ডোন্ট প্লে আউটসাইড এর অর্থ হলো বাইরে খেলবে না, বা বাইরে খেলো না। আউটসাইড এর অর্থ কি? আউটসাইড এর অর্থ হলো বাইরে। ডোন্ট প্লে আউটসাইড। ওকে, নেক্সট ওয়ান, কাউকে বলো না। এই বিষয়টা কাউকে বলো না, ডোন্ট টেল এনিওয়ান। কাউকে বলো না, ডোন্ট টেল এনিওয়ান। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি ডোন্ট টেল এনিওয়ান। ওকে, পরেরটা দেখো, এটা কখন হলো? এটা কখন হলো তুমি কাউকে জিজ্ঞাসা করছো, এই যে বিষয়টা ঘটে গেল, তো এটা কখন ঘটলো? এখানে আমরা ইংলিশে বলতে পারি when did this happen। when did this happen এটা কখন হলো। when এর অর্থ কি? when এর অর্থ হলো কখন। কখন বোঝাতে আমরা কি ব্যবহার করছি? when। So when did this happen। আচ্ছা, এখানে ডিড কথাটা কেন লিখলাম? ডিড মানে হলো ডু এর পাস্ট ফর্ম। ঘটে গেছে বিষয়টা, তাই আমরা এখানে ডু এর পাস্ট, দ্যাট মিন্স ডিড ইউজ করেছি। ওকে, সো হোয়েন ডিড দিস হ্যাপেন। হ্যাপেন মানে কোনো কিছু ঘটা বা কোনো কিছু হওয়া, আমরা সেটাকে বলি হ্যাপেন। সো হোয়েন ডিড দিস হ্যাপেন, এটা কখন ঘটে গেছে বা এটা কখন হয়েছে। ওকে, তো চলো দেখা যাক এরপর আরো কিছু সেন্টেন্স। পরের সেন্টেন্সটা কি আছে দেখো, আমাকে একটা কথা বলো। তো আমাকে একটা কথা বলো, এখানে আমরা ইংলিশে বলতে পারি টেল মি ওয়ান থিং।
কি বলছি, টেল মি ওয়ান থিং, এভাবে কিন্তু আমরা কথাটাকে ট্রান্সলেট করব। টেল মি ওয়ান থিং। ওকে, নেক্সট ওয়ান, এক এক করে আসো। আমরা অনেক সময় বলি না বাচ্চাদেরকে যে এক এক করে তোমরা আসো, তো এখানে ইংলিশে কি বলতে পারি, কাম ওয়ান বাই ওয়ান। কাম ওয়ান বাই ওয়ান, অর্থাৎ এক এক করে আসো। কাম ওয়ান বাই ওয়ান। ওকে, এরপরে সেন্টেন্সটা দেখো, আমাকে একা ছেড়ে দাও। কি বলছি, আমাকে একা ছেড়ে দাও। তো এখানে আমরা ইংলিশে কি বলবো, এখানে বলতে পারি লিভ মি অ্যালোন। কি বলতে পারি, লিভ মি অ্যালোন, এর অর্থ আমাকে একা ছেড়ে দাও। স্পেলিংটা ভালো করে দেখো, লিভ মি অ্যালোন। অ্যালোনের অর্থ হলো একা। অ্যালোন কথার অর্থ হলো একা। তো লিভ মি অ্যালোন অর্থাৎ আমাকে একা থাকতে দাও বা আমাকে একা ছেড়ে দাও। ওকে, পরেরটা দেখো, তুমি এটা ভুলে যাবে। এখানে কি বলছি, তুমি এটা ভুলে যাবে, তো ব্যাপারটা তুমি ভুলে যাবে, ইংলিশে কি বলবো, এখানে বলতে পারি ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট। এখানে কি বলছি দেখো, ইউ উইল, তুমি ভুলে যাবে, তাই জন্য আমরা উইলকে ব্যবহার করেছি, ভুলে যাবে। তো ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট। পরের সেন্টেন্সটা দেখো, টিভি দেখা বন্ধ করো। টিভি দেখা বন্ধ করো। স্টপ ওয়াচিং টিভি। কি বলছি, স্টপ ওয়াচিং টিভি। এখানে আমরা এভাবে বলতে পারি, স্টপ ওয়াচিং টিভি। স্টপ ওয়াচিং টিভি এর অর্থ টিভি দেখা বন্ধ করো। আচ্ছা, পরের সেন্টেন্সটা, তাকে সময় নিতে দাও। তাকে সময় নিতে দাও। লেট হিম টেক টাইম। লেট হিম টেক টাইম। এখানে কি বলছি, তাকে সময় নিতে দাও। দেখো, লেট হিম টেক টাইম, তাকে সময় নিতে দাও। এর পরেরটা দেখো, আমি দেখা করতে চাই। আমি দেখা করতে চাই। তো এখানে চাই কথাটার ইংলিশ মানেটা আমাদের জানতে হবে। এখানে দেখো কি বলছি, আই ওয়ান্ট, এর অর্থ কি, আমি চাই। কি করতে চাই, দেখা করতে। সো আই ওয়ান্ট টু মিট। আমি চাই দেখা করতে, তো আই ওয়ান্ট টু মিট। আই ওয়ান্ট টু মিট। এর পরের সেন্টেন্সটা দেখো, আমি তোমাকে সম্মান করি। আমি তোমাকে সম্মান করি। এখানে সম্মান কথার অর্থে আমরা ইংলিশে ব্যবহার করব রেসপেক্ট। কি ব্যবহার করব, রেসপেক্ট। আমি তোমাকে সম্মান করি, এই কথাটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও ইংলিশের ট্রান্সলেশনটা কিভাবে করবে। চলো, আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো। আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।